দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। আর এই কমিটিতে 5 জনের নাম দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান সংসদ নেতা। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতারাও। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। জ্বালানি সংকট নিয়ে বেশ কয়েকদিন সংসদে উত্তাপ ছড়ায় বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। এমনকি এ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বুধবার 1 ঘণ্টা আলোচনাও হয় অধিবেশনে। যে কনসার্ন সেটি এক্সপ্রেস করেছিলেন বিরোধী দলের প্রস্তাব মতে বৃহস্পতিবার এ নিয়ে একটি সংসদীয় কমিটি গঠন করে দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংকটে যে কারোর সাথে আলোচনায় বসতে প্রস্তুত তার সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে সভাপতি করে সরকারি দলের 5 সদস্যের নাম ঘোষণার পাশাপাশি বিরোধী দল থেকেও সমান সংখ্যক নাম আহ্বান করেন প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে, সেজন্য আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব, ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন, তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। এতে রাজি বিরোধী দলীয় নেতাও। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলা পেশ করব। সরকার এবং বিরোধী দলের এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে স্বস্তি জানান স্পিকার। বলেন, সবার সহযোগিতা থাকলে যে কোনো সমস্যা সমাধান সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। শফিকুল হক, 71, ঢাকা।